It's Neymar. A little bit of a corridor in which to run, and he doesn't miss. সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আনন্দ আমার বা আপনার কপালে নাও জুটতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এইবার 2026 সালের বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের দর্শকরা নাও দেখতে পারে। এর কারণ সম্প্রচার না হওয়া। সবসময় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি বিশ্বকাপ ফুটবল আসলেই দর্শকদের জন্য মোটামুটি সবগুলো খেলা দেখার ব্যবস্থা করত। তাহলে কি এমন কি হয়েছে যে বিটিভি এইবার খেলা দেখার ব্যবস্থা করছে না? এর প্রধান কারণ সম্প্রচার সত্ত্ব। কারণ তারা এখনও খেলা সম্প্রচার করার মালিকানাই কিনতে পারেনি। তবে শুধু বিটিভি নয়, বাংলাদেশের অন্য কোনো বেসরকারি টিভি চ্যানেলও 2026 সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর সম্প্রচার সত্ত্ব এখনও কিনতে পারেনি। এমনকি ইন্টারনেট ভিত্তিক মাধ্যম ওটিটি প্রতিষ্ঠানগুলোও কেনেনি। তাহলে উপায় কি হবে? বাংলাদেশি ফুটবল প্রেমী জাতি কি 2026 সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারবে না? পাসিং ও চোখ ধাঁধানো গোল দেখতে পারবে না? একটা উপায় ছিল যে দেশের কেউ যদি খেলা না দেখায় তবে বিদেশি চ্যানেলগুলোতে হয়তো খেলা দেখা যাবে। কিন্তু দর্শক, সেই আশাও গুড়েবালি। কারণ ফুটবলের মহাজন ফিফা নিয়ম করে দিয়েছে অনুমোদনপ্রাপ্ত দেশ ছাড়া অন্য কোনো দেশে বিদেশি চ্যানেলগুলো খেলা দেখাতে পারবে না। এই অবস্থায় দর্শক, আমার বা আপনার ক্ষোভের ঝাল গিয়ে পড়া উচিত স্প্রিংবক পিটি লিমিটেডের উপর। We are Springbok. হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্প্রিংবক সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান, কিন্তু তারাই এবার বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পেয়েছে। শুধু বাংলাদেশ নয়, তারা আরও কয়েকটি দেশের সম্প্রচার সত্ত্ব বা রাইটস কিনে নিয়েছে ফিফার কাছ থেকে। সুতরাং বাংলাদেশের কেউ যদি খেলা দেখাতে চায় তাদের কাছ থেকে সত্ত্ব কিনে সম্প্রচার করতে হবে। কিন্তু তারা দাম হাঁকাচ্ছে অনেক বেশি। তবে প্রশ্ন হচ্ছে, বিটিভির কাছে তো টাকার অভাব নাই, সরকারি প্রতিষ্ঠান মন্ত্রণালয় আছে তাদের পিছনে। তাহলে তারা মহাজন ফিফার কাছ থেকে সরাসরি কিনেনি কেন? হ্যাঁ, এখানেই হলো আসল টাকার খেলা। ফিফা তাদের খেলার সত্ত্ব সরাসরি ফার্স্ট হ্যান্ডের কাছে বিক্রি করে, আর এই ফার্স্ট হ্যান্ড মালিকানা পেতে অনেক টাকা খরচ করতে হয়। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ব্যাপারটা। 2026-এর বিশ্বকাপ ফুটবলে ফিফা শুধু ব্রডকাস্টিং মারফত আয়ের টার্গেট করে রেখেছে প্রায় $4.5 বিলিয়ন। শুধু চায়নাতে খেলা সম্প্রচারের জন্য তারা দাম হেঁকেছে প্রায় 3,700 কোটি টাকা। এখন ফিফার কাছ থেকে যদি বাংলাদেশ মানে বিটিভি সরাসরি কিনতে যায়, তাহলে ফিফা যে টাকা ডিমান্ড করবে তা একটি গরিব দেশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির জন্য বড্ড বেশি বিলাসিতা হয়ে যাবে। আর এখানেই ত্রাতা হয়ে গরিবের পাশে আসার আলো হয়ে আসে স্প্রিংবকের মতো প্রতিষ্ঠানগুলো। তারা ফার্স্ট হ্যান্ড অথবা সেকেন্ড হ্যান্ড হতে পারে, তবে বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড বা সাব কন্ট্রাক্টে খেলা সম্প্রচার করে। কিন্তু এইখানেও বাবা, একদম যে কম দাম তাও নয়। কিন্তু স্প্রিংবক বাংলাদেশে সম্প্রচারের জন্য চাচ্ছে প্রায় 150 থেকে 200 কোটি টাকা। মানে বুঝেছেন দর্শক, এই সাব কন্ট্রাক্টররাও কি পরিমাণ ইনকাম শুরু করছে বিশ্বকাপ ফুটবল সিজন সামনে রেখে। অবশ্য তাদেরও কোনো দোষ নেই, তারাও কয়েকটি দেশে প্রচারের জন্য সত্ত্ব কমপক্ষে 1000 কোটি টাকায় কিনেছে তো বটেই। সুতরাং মহাজন যেমন, তার ব্যাপারীও তেমনি হবে। খালি উচ্চ মূল্য নয়, এই স্প্রিংবক থেকে খেলা দেখতে কিনতে হলে পুরো মালপানি খেলা শুরুর আগেই শোধ করে দিতে হবে। মানে খেলা দেখতে চাও তবে অগ্রিম শোধ করে যাও। এখন কথা হচ্ছে 150 থেকে 200 কোটি টাকা তো অনেকগুলো প্রতিষ্ঠান মিলে ভাগে যোগে শেয়ার করে কিনতে পারে বাংলাদেশে। হ্যাঁ, তা পারে, তবে এখানে অনেকগুলো সমস্যা আছে। প্রথমত টাইমিং সমস্যা। ওদের দেশে যখন খেলা হবে তখন আমাদের গভীর রাত বা ভোর রাত। চ্যাংরা চুংরা পোলাপান বা যুবক ভাই বোনেরা বা ডাইহার্ড ফুটবল ফ্যানেরা হয়তো ঘুম কাজা করে খেলা দেখবে।
কিন্তু মুরব্বী বা বয়স্ক ভক্তরা বা পরিবারের কর্তা কর্ত্রীরা যারা আছেন তারা হয়তো একটুখানি খেলা দেখে বিছানায় চলে যাবেন ঘুমাতে। Through the loss and through the pain, only those who rise once more find the strength to reach the door. Who will have the heart to stand? Who will climb with steady hand? Who will be brave enough to go all the way up to the top? তাহলে খেলা কিনে যারা দেখাচ্ছে তারা যে বিজ্ঞাপন স্লট বিক্রি করবে সেই বিজ্ঞাপন দেখার আসল লোকেরা কই? তারা গেছে ঘুমাতে। And he shoots. What a play! Hungry? Try the new blazing noodles. Maximum flavor, minimum weight. এখন তারাই যদি ঘুমায় তাহলে বিজ্ঞাপনের পণ্য কেনায় আকৃষ্ট হবে কে? আর এই সব চিন্তাভাবনা মাথায় আসাতে হয়তো চ্যানেল মালিক বা ওটিটি প্ল্যাটফর্মওয়ালারা তার সাথে বিজ্ঞাপনওয়ালারা মিলেমিশে ততটা ইন্টারেস্ট ফিল করছেন না এইভাবে শেয়ার মেয়ারে খেলার সত্ত্ব কিনে দর্শকদের দেখাতে। আরে ভাই, তাদের দোষ দিয়েও তো লাভ নেই, পুঁজি তো উঠাতে হবে তাদের। এছাড়াও শেয়ারে আরও সমস্যা আছে, যেমন টেলিকাস্ট ল্যাগিং সমস্যা। সহজভাবে বললে প্রথমে যারা সিগন্যাল ক্যাচ করবে তাদের দর্শকরা দেখবে মেসি আগে গোল দিয়েছে, আর তাদের থেকে নেক্সটে যারা সিগন্যাল শেয়ার করে চালাবে তাদের দর্শকরা দেখবে মেসির গোল কিঞ্চিত পরে। এতে অবশ্য সাধারণ দর্শকদের কোনো সমস্যা হবে না আনন্দ উদযাপন করতে। তবে কিছু হিডেন দর্শক আছে, ওই যে অনলাইনে যে কিসব টিসব করে, তারাই টেলিকাস্ট ল্যাগিংসের ফায়দা তুলে নওগাঁয় কিন্তু বাড়ি গাড়ি করে ফেলবে কয়েকটা। যাই হোক, তাহলে বিটিভি কি বাংলাদেশি 18 কোটি ফুটবল ফ্যান জনগণের কথা চিন্তা না করে হাল ছেড়ে দিবে? তারা অবশ্য উপদেশ পেয়েছিল তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে ফিফার সাথে যোগাযোগ করো, দেখো বিনামূল্যে এই জাতিকে খেলা দেখানোর সুযোগ পাওয়া যায় কিনা। যেই কথা সেই কাজ, বিটিভিও সেই মোতাবেক ফিফার কাছে চিঠি লিখল, মানে ইমেল লিখল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ফিফা গোনায় ধরেনি, মানে লাজবাব। সো দর্শক মণ্ডলী, আর আছে মাত্র 1 মাস। এইবার বাংলাদেশি জাতির কপালে বিশ্বকাপ খেলা দেখা জুটবে কিনা খোদ দেশের কর্তৃপক্ষ সেই আশার বাণী এখনও জাতিকে শোনাতে পারেনি। স্প্রিংবককে অগ্রিম টাকা জমা দেবার তারিখ চলে গেছে 10ই মে। এখন তাদের কাছ থেকে কিনে সম্প্রচার না করতে পারলে আর কারো কাছ থেকে পারবে কিনা জানা নেই। খবরে দেখেছি স্প্রিংবক নাকি বেশি বকবকানি না করে আলোচনার টেবিলে বার্গেনিংয়ের সুযোগ রেখেছে, কারণ বাংলাদেশ অঞ্চল শুধু তাদের কাছ থেকেই কিনে খেলা দেখাতে পারবে। অথবা বিশেষ বিবেচনায় ফিফা যদি কোনো ব্রডকাস্ট কোম্পানিকে অনুমোদন দেয় তখন সেই কোম্পানি পারবে, আর সবশেষে পারবে একমাত্র ফিফা নিজে তাদের কাছ থেকে সরাসরি ব্রডকাস্ট কিনে। তবে স্প্রিংবক ছাড়া ভাই মনে হয় এই মুহূর্তে সকল অ্যাঙ্গেলেই সম্প্রচার সত্ত্বের দাম আকাশচুম্বী। এই দিক দিয়ে শোনা যাচ্ছে ভারত সরাসরি ফিফার সাথে দেন দরবার করছে, অর্থাৎ তাদের দূরদর্শন সরাসরি ফার্স্ট হ্যান্ড হওয়ার জোর তদবির লড়াচ্ছে ফিফার কাছে, যেন তাদের জাতির জন্য ফ্রিতে দূরদর্শন টিভিতে সব খেলা দেখানোর ব্যবস্থা করতে পারে। ভারতের দর্শকরা কি তাহলে বিশ্বকাপ দেখতে পারবেন না? শেষ ভরসা বলতে এখন একটাই, প্রসার ভারতী বা দূরদর্শন। বেসরকারি চ্যানেলগুলো যদি শেষ পর্যন্ত রাজি না হয় তবে সরকারি চ্যানেলই হতে পারে ত্রাতা। This is the honor of the game. Win or lose, we still believe. Greatness lives in those who dream. And the ones who যদি তাই হয় আর আমরা যদি কোনো ক্রমেই সম্প্রচারে সক্ষম না হতে পারি, তাহলে কি সেই অতীত যুগের মতো বাঁশের আগায় পাতিলে ঢাকনা বেঁধে বাঁশ ঘুরিয়ে ঘুরিয়ে টিউন করার সব আয়োজন করে রাখবো এখন থেকে, যেন দূরদর্শন ধরে খেলা দেখতে পারি? হায় রে বাংলাদেশ, দ্বিতীয়বার স্বাধীন হইয়াও অনিশ্চয়তায় আছি। 2026 সালের বিশ্বকাপ দেখিতে পারি কিংবা নাও পারি। Die, die, I go. Tally, tally, let's go. Die, die.